হচ্ছে ফুড, চুজ ইমেজ। এখানে আপনার ফুড রিলেটেড একটা আইকন দিতে হবে। সো আমার কাছে যেহেতু এখন আপাতত আইকন নেই, আমি একটা ইমেজ দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আপনি একটা মেটা টাইটেল দিবেন যাতে আপনার এসইও করতে ইজি হয়, এসইও রিলেটেড হয় ফুড আইটেম। আর ফুড আইটেমের যে টাইটেলটা হবে, টাইটেল অনুযায়ী আপনি একটা এখানে ডিসক্রিপশন দিয়ে দিবেন। এখানে স্ট্যাটাসটা অন করে রাখবেন, ফ্রন্ট ভিউটা অন করে রাখবেন, দেন সাবমিট। সো এটা আমার ফুড রিলেটেড যে ক্যাটাগরিটা সেটা সাবমিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটা একটু চেক করবো যে এটা অ্যাক্টিভ হয়েছে কিনা। এই যে ফুড রিলেটেড আমার ক্যাটাগরি এখানে চলে আসছে। এখন আসি সাব ক্যাটাগরিতে। একটা ক্যাটাগরির ভিতরে আপনার মাল্টিপল সাব ক্যাটাগরি থাকতে পারবে বা থাকতে পারে। আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী সাব ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন। সো এখন আমি কয়েকটা সাব ক্যাটাগরি ক্রিয়েট করি। যেমন এখানে এখানে ধরুন আমি গ্যাজেট আইটেমের ভিতরে একটা সাব ক্যাটাগরি ক্রিয়েট করবো। সাব ক্যাটাগরির নাম দেবো আমি ইথেনিক, মেটা টাইটেল দিব সাপোজ যে কোনো কিছু একটা দিই, সাবমিট। আমি এখানে গিয়ে দেখি সেখানে আমার গ্যাজেট আইটেমের একটা সাব ক্যাটাগরি চলে আসছে। আচ্ছা, এখানে একটা বাগ আছে। সো আমরা এই বাগটা ফিক্স করে ফেলবো খুব শীঘ্রই, আশা করছি। আচ্ছা, এখন হচ্ছে চাইল্ড ক্যাটাগরিতে আসি। ওয়েট। সো এখানে হচ্ছে আপনার একটা চাইল্ড ক্যাটাগরি মূলত হচ্ছে আপনার সাব ক্যাটাগরি আন্ডারে। এখন সাব ক্যাটাগরির ভিতরে তো আপনার অনেকগুলো থাকতে পারে, যেমন এখানে যেটা এটার ভিতরে আপনার যে কোনো একটা সাব ক্যাটাগরি থাকতে পারে, যে ফর্মাল শার্ট। এখন সে অনুযায়ী একটা টাইটেল মেটা ডিসক্রিপশন দিবেন, এখানে একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন, সাবমিট। এটা যাবে হচ্ছে আপনার সাব ক্যাটাগরিতে, সাব ক্যাটাগরির চাইল্ড ক্যাটাগরিতে। তখন আপনি এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে যেহেতু একটা বাগ আছে, সেই বাগটা ফিক্স করার পর আমরা এই বিষয়টা দেখবো, সমস্যা নেই। আবার এটা আমরা স্কিপ করলাম। তারপর আসি আমরা ব্র্যান্ড সেকশনে। এখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট, ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি সেল করতে পারেন। যেমন ওয়ালটন বা হচ্ছে আপনার আরএফএল, হোয়াটএভার যাই হোক। সো আপনি এখানে চাইলে ব্র্যান্ড লোগো দিয়ে একটা নতুন ব্র্যান্ড ক্রিয়েট করতে পারবেন। এখানে হচ্ছে ব্র্যান্ডের নেমটা দিবেন। আমি একটা ব্র্যান্ডের নেম দিচ্ছি ওয়ালটন। এখান থেকে হচ্ছে আমি ওয়ালটন লোগো। সো এইভাবে চাইলে আপনি আপনার ব্র্যান্ড ক্রিয়েট করে ফেলতে পারেন। আর আসি যখন হচ্ছে আমরা প্রোডাক্ট আপলোড করার সময় দেখেছিলাম যে আমরা কালার সিলেক্ট করতে পারবো, সাইজ সিলেক্ট করতে পারবো, প্রাইস এডিট, সাইজ সিলেক্ট করতে পারবো। এখন আমাদের কিছু তো বাই ডিফল্ট কালার ক্রিয়েট করা থাকে। এখন এর বাইরে যদি আপনার কোনো কালারের প্রয়োজন পড়ে, তাহলে হচ্ছে আপনি খুব সুন্দরভাবে এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করে কালার নেই, ধরেন হচ্ছে আপনি পিঙ্ক, এখানে আপনি পিঙ্ক কালারটা সিলেক্ট করবেন সম্ভবত, বা হচ্ছে কালার পিকারের মাধ্যমে কিন্তু এখানে আপনি সিলেক্ট করতে পারবেন। যখন আপনি কালার পিকার দিবেন, 8 GB কোডটা নিয়ে আপনি এখানে সুন্দরমতো সিলেক্ট করতে পারবেন, বা এইচএসএল দিয়ে ওইখান থেকে এইচএসএল এর কোডটা নিয়ে আপনি সুন্দরমতো এখানে বসে একদম অ্যাকুরেট কালারটা পেয়ে যাবেন। আপনি এখানে সাবমিট করে দিতে পারেন। তাহলে হচ্ছে আপনার নতুন একটা কালার অ্যাড হয়ে যাবে। সেম ভাবে হচ্ছে আপনি সাইজ অ্যাড করতে পারবেন, এখানে সাইজ। আচ্ছা, এখন আসি মেইন একটা বা অনেক সুন্দর একটা ফিচার নিয়ে, সেটা হচ্ছে প্রাইস রিড। এখন আমাদের অনেক সময় হতে পারে যে আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্টের প্রাইস বাড়তে পারে, কমতে পারে। সো আপনার প্রোডাক্ট একটা একটা করে না খুঁজে আপনি সুন্দর মতো এসে প্রাইস রিডে এসে এখানে আপনি চাইলে এই প্রোডাক্টের ওল্ড প্রাইস নিউ প্রাইসে চেঞ্জ করতে পারবেন। যদি স্টক শেষ হয়ে যায়, প্রোডাক্ট স্টক আউট চলে আসে, আবার নতুন স্টক যখন রিফিল হবে, আপনি খুব সুন্দরভাবে এখানে রিস্টক দিয়ে দিতে পারবেন। এখানে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন সুন্দর মতো করে। আপনি জাস্ট এখানে প্রাইস অ্যান্ড নিউ প্রাইসটা আপডেট দিয়ে আপডেট প্রাইসে ক্লিক করবেন, তাহলে আপনি এটা কমপ্লিট হয়ে যাবে। তারপর যে সেকশনটা আসতেছে সেটা হচ্ছে রিভিউস। এখানে হচ্ছে আপনার পেন্ডিং রিভিউ। সো এখানে চাইলে হচ্ছে আপনার রিভিউ ক্রিয়েট করতে পারবেন। এখানে চাইলে আপনি এই ফিল্ডের মাধ্যমে আপনি রিভিউ ক্রিয়েট করতে পারবেন। এই প্রোডাক্ট সিলেক্ট করে এখানে কাস্টমারের নাম দিয়ে, যেহেতু কোনো কাস্টমার নেই সো আমি ক্রিয়েট করছি না, এখানে রেটিং কত পার্সেন্ট দিবেন 5 দিয়ে রিভিউস মধ্যে যে কোনো একটা কিছু লিখে সাবমিট করে দিলে সেটা আপনার রিভিউটা অ্যাড হয়ে যাবে। আর এখানে তো আপনি অল রিভিউস দেখতেই পারবেন, চাইলে আপনি রিভিউস এখান থেকে এডিটও করতে পারবেন। আর আপনার যে কেউ কাস্টমার যখন আপনার রিভিউ দিবে সেটা অবশ্যই আপনি চেক করে নেবেন, কারণ সেটা আসলে প্রথম হচ্ছে পেন্ডিং রিভিউতে থাকবে। তারপর আসে আপনার ল্যান্ডিং পেজে। এখন ল্যান্ডিং পেজটা মূলত কি? ল্যান্ডিং পেজ হচ্ছে আপনার সিঙ্গেল পেজ। যদি আপনার একটা প্রোডাক্ট নিয়ে কাজ করার ইচ্ছা থাকে, কিন্তু আপনি ওয়েবসাইট আছে, আপনি এখন চাচ্ছেন যে অনলি একটা প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন, সেটাও আপনি করতে পারবেন। জাস্ট এখানে আপনি ল্যান্ডিং পেজ অপশনে এসে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনার একটা ব্যানার টাইটেল দিবেন সুন্দর মতো, এখানে হচ্ছে একটা ব্যানার ইমেজ দিবেন। তো আমার কাছে কোনো সুন্দর ব্যানার ইমেজ নেই, তারপর আমি এটাই দিলাম আপাতত।
এখানে আপনার ভিডিও লিঙ্ক থাকলে একটা সুন্দর একটা ভিডিও লিঙ্ক দিবেন। ল্যান্ডিং পেজ টাইটেল, প্রোডাক্ট, ধরেন আমি এটা সিলেক্ট করলাম। তারপর এখানে 3টে স্লাইডার ইমেজ দিবেন। আর এটা হচ্ছে আপনার মেইন ইমেজ থাকবে। মেইন ইমেজটা দিয়ে নিবেন। মেইন ইমেজের এখানে আপনার মাল্টিপল ইমেজ দিতে পারবেন। এখানে আপনার একটা শর্ট ডিসক্রিপশন থাকবে, এখানে আপনার একটা লং ডিসক্রিপশন থাকবে। আচ্ছা, এখানে হচ্ছে রিভিউস ইমেজ, যে কোনো একটা টেক্সট দিয়ে দিবেন। যে আমি এটা ক্রিয়েট করেছি, এটা এখানে প্রিভিউ করি আমি। এটা হচ্ছে আমার সেই ব্যানারটা। এটা হচ্ছে অর্ডার করতে ক্লিক করি, কাস্টমার যদি এখানে ক্লিক করে তাহলে সেই ফর্মে চলে আসবে। সো তার আগে আমি দেখাই, এগুলো হচ্ছে আমার স্লাইডার ইমেজ, যেটা আমি একসাথে 3টা ইমেজ আপলোড দিয়েছিলাম সেইটা। আর এখানে থাকবে হচ্ছে আমার মেইন ইমেজগুলো। এখানে সবকিছু আপনার ওয়েবসাইট থেকে নেওয়া হবে, যেমন আপনার এই নাম্বারটা, আপনার এই দামটা নেওয়া হবে আপনার ওয়েবসাইটে যে দাম দিয়েছেন সেইটা। এখানে ডিসকাউন্ট প্রাইসও ঠিক সেভাবে দেওয়া থাকবে। সো আপনার সুন্দর একটা ল্যান্ডিং পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেল, এর জন্য আপনার এক্সট্রা কোনো খরচ হলো না। সো এটা হচ্ছে আপনার ইউজার সেকশন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কয়জন ইউজার আপনার এখানে অ্যাভেলেবল আছে। এখানে আপনার যে প্রথমটা থাকবে অ্যাডমিন, এটা হচ্ছে আপনার। এটা কখনো ডিলিট করা যাবে না। এটা ডিলিট করলে আপনি নিজে ওয়েবসাইটে ঢুকতে পারবেন না। সো সিকিউরিটি পারপাস আপনি এখানে আরেকটা অ্যাডমিন ক্রিয়েট করে দিবেন, তাহলে যাতে আপনার একটা ডিলিট হলে আরেকটা সবসময় থাকে। সো এখানে ডিলিট ইয়ে করার প্রক্রিয়াটা দেখা দিচ্ছি। অ্যাডমিন 2, এখানে আমি জিমেলটা দিলাম admin2@gmail.com। পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6 7 8 9, 1 থেকে 9 পর্যন্ত। 1 2 3 4 5 6 7 8 9। এখানে চাইলে আপনি ডাইরেক্ট ইমেজ দিয়ে দিতে পারেন। আমি একটা ইমেজ দিয়ে দিলাম, সাবমিট। সেখানে আমার সেকেন্ডটাও ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে যে কোনো একটা মাস সবসময় থাকা লাগবে। আপনি চাইলে এইভাবে অন্য কাউকে যদি অ্যাক্সেস দিতে চান, তাহলে তাকে এভাবে অ্যাক্সেস ক্রিয়েট করে দিতে পারবেন। নিচে আসে হচ্ছে রোল। এখানে আপনার যে 3 জন আছে, সরি, এখানে আপনার যে রোলগুলো আপনি আপনার নতুন অ্যাডমিনদের দিবেন, সেটা সেলসম্যান, যারা হচ্ছে শুধুমাত্র অর্ডার নিতে পারবে, এডিটর, যারা হচ্ছে শুধুমাত্র আপনার এগুলো এডিট করতে পারবে, অর্ডারগুলো এডিট করতে পারবে বা ডায়লগুলো এডিট করতে পারবে সেটা। আর অ্যাডমিন থাকবে, যারা হচ্ছে ওয়েবসাইটে সবকিছুই অ্যাক্সেস করতে পারবে। এখানে আপনি চাইলে পারমিশনগুলো দেখতে পারেন। চাইল্ড ক্যাটাগরি ডিলিট বা হচ্ছে চাইল্ড ক্যাটাগরি এডিট, চাইল্ড ক্যাটাগরি ক্রিয়েট, এগুলো, এই পারমিশনগুলো দেওয়া থাকবে। আপনি চাইলে পারমিশনগুলো ডিলিট করে দিতে পারবেন। সো না ডিলিট করাটাই বেটার, যেভাবে আছে সেভাবে থাকুক। এখানে হচ্ছে আপনার আরেকটা দেখবেন হচ্ছে কাস্টমার্স। এখানে আপনার টোটাল কাস্টমার্স লিস্ট থাকবে, যে আপনার টোটাল কাস্টমার কয়জন কয়জন আপনার এখানে সাইন ইন করেছে। এখানে তার সকল ডিটেলস থাকবে। এখানে পাবেন হচ্ছে আপনার সাইট সেটিং, যেখানে আপনার কয়েকটা অপশন পাচ্ছেন, যেমন জেনারেল সেটিং, যেখানে আপনি আপনার ওয়েবসাইটের এই যে এখানে যে নামটা দেখতে পাচ্ছেন উপরে রিয়াল বাজার, সেটা। এখানে হচ্ছে হোয়াইট লোগো মনে হচ্ছে। এখানে আপনার যে নামটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রিয়াল বাজার। এটা আপনার এই যে ফেভ আইকনের পাশেই যেটা রিয়াল বাজার, সেটা। এখানে হচ্ছে হোয়াইট লোগো এখানে লেখা আছে কেন, কারণ এটার যে ব্যাকগ্রাউন্ডটা সেটা অবশ্যই ব্ল্যাক, যার কারণে এখানে আমরা হোয়াইট লোগো, মানে এখানে হচ্ছে আপনার লোগোর হোয়াইট ভার্সন যেটা সেটা দিবেন। এখানে হচ্ছে আপনার ডার্ক লোগো, মানে আপনার এটার ব্যাকগ্রাউন্ডটা থাকবে হচ্ছে আপনার হোয়াইট, যার কারণে এখানে আপনার প্রয়োজন হচ্ছে ডার্ক লোগো। আর এটা হচ্ছে আপনার ফেভ আইকন, যেটা ওয়েবসাইটের উপরেই থাকবে। আর এখানে স্ট্যাটাস দিয়ে দিবেন অ্যাক্টিভ, ডান। দেন আসছে আমরা পিক্সেল সেটিং এ। এখানে হচ্ছে আপনার ফেসবুকের সাথে কানেক্টেড করার জন্য যে পিক্সেল কোডটা থাকে আপনার ফেসবুক থেকে নেওয়ার পর দেখবেন অনেক বড় একটা কোড থাকে। এখন ওই কোডের ভিতরে আবার থাকে হচ্ছে ছোট্ট একটা আইডি, এরকম একটা আইডি নাম্বার থাকে। সেই আইডি নাম্বারটা বসে দিলে হয়ে যাচ্ছে, এর বেশি আর কিছু করা লাগছে না। সো এটা যেহেতু কানেক্টেড নেই, আমি এটা ডিলিট করে দিচ্ছি। দেন এটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন। এখানে আপনি চাইলে আপনার সোশ্যাল মিডিয়াগুলো ক্রিয়েট করতে পারেন। যদি ফেসবুক থাকে, ফেসবুক একটা ক্রিয়েট করে ফেসবুকের আইকন দিবেন, লিঙ্ক দিবেন, সুন্দর একটা কালার সিলেক্ট করে সাবমিট করে দিবেন, ক্রিয়েট হয়ে যাবে। দেন আসছে হচ্ছে আপনার কন্ট্যাক্টে। এখানে হচ্ছে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে। এখানে আপনার নাম্বারটা আপনি দিবেন, বিক্রয় শপস, এখানে আপনি আপনার মেইলটা দিবেন। এখানে জাস্ট এডিট বাটনে এসে এগুলো এডিট করে নেবেন। অ্যাড্রেস, মিরপুর 10, এগুলো এডিট করে নেবেন আপনার প্রয়োজন অনুসারে। তারপর আসে ক্রিয়েট পেজ। এখানে আপনি কয়েকটা অপশন দেখবেন, যেমন আপনার হচ্ছে অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশনস, রিটার্ন পলিসি, ডেলিভারি রুলস, অর্ডার প্রসিডিউর, এগুলো সবকিছুই থাকবে হচ্ছে আপনার ফুটার সেকশনে। একটা ওয়েবসাইটের ফুটার সেকশনে এই সবগুলো থাকে। যেমন এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট আস, অর্ডার প্রসিডিউর, ডেলিভারি রুলস, রিটার্ন পলিসি, টার্মস এন্ড কন্ডিশনস, প্রাইভেসি পলিসি, অ্যাবাউট আস, এটসেট্রা। সেভাবে চাইলে আপনি এখানে নতুন ক্রিয়েট পেজ দিয়ে নতুন কোনো কিছু অ্যাড করতে পারেন। নেম দিয়ে, টাইটেল দিয়ে, সুন্দর একটা ডিসক্রিপশন দিয়ে নতুন একটা পেজ ক্রিয়েট করতে পারবেন।
তারপর শিপিং চার্জ, আপনার ঢাকার বাইরে শিপিং চার্জ আপনি কত রাখবেন, এখানে রিড বাটন আছে, সেটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। ঢাকার বাইরে আপনি কত রাখবেন সেটাও আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এছাড়া আপনি যদি আদার্স কোনো কস্ট অ্যাড করতে চান তাহলে এখানে আপনি ক্রিয়েট দিয়ে সেটাও অ্যাড করে নিতে পারেন। এখানে আপনার অর্ডার স্ট্যাটাস থাকবে। এখানে আপনি চাইলে অর্ডার স্ট্যাটাসগুলো নিজের মতো করে চেঞ্জ করতে পারবেন। যখন আমরা এখানে দেখি না যে অল অর্ডারকে ইয়ে করে যেখানে আমি দেখি যে হচ্ছে আমরা দেখি সেখানে আমরা দেখি হচ্ছে যেমন এখানে আপনার অল অর্ডার আছে, পেন্ডিং, প্রসেসিং, অন দ্য ওয়ে, অন হোল্ড, ইন কুরিয়ার, কমপ্লিট, ক্যান্সেল, এগুলো আপনি সবকিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন এক্সেপ্ট অল অর্ডার ছাড়া। যেমন আপনি চাইলে প্রসেসিংটাকে চেঞ্জ করতে পারবেন, পেন্ডিংটাকে চেঞ্জ করতে পারবেন, অন দ্য ওয়ে যেটা আছে এটার নাম চেঞ্জ করতে পারবেন। আপনি আপনার পছন্দ মতো নাম দিয়ে ম্যানেজ করতে পারবেন। সেই সেকশনটা আমরা ডাইনামিক রেখেছি। এখন আসি ইম্পর্টেন্ট একটা ফিচার নিয়ে, সেটা হচ্ছে এপিআই ইন্টিগ্রেশন। এখানে আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো এপিআই না, এখানে হচ্ছে আপনি আপনার বিকাশ মার্চেন্ট এপিআই যেটা আপনার বিকাশ অফিস থেকে দেয় সেটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। ইউজার নেম, অ্যাপ কি, অ্যাপ সিক্রেট, বেস ইউআরএল, পাসওয়ার্ড, এগুলো পূরণ করার মাধ্যমে। এখন এগুলো যদি আপনি না পারেন তাহলে সেগুলো আমাদের দিতে পারেন, আমরা এপিআইটা ফেচ করে দিব। সেমভাবে আপনি সূর্য পে যদি এপিআই থাকে তাহলে আপনি সূর্য পেও অ্যাড করে নিতে পারবেন। এখন আসে হচ্ছে গেটওয়ে, এসএমএস গেটওয়ে। আপনি যখন আপনার এসএমএস গেটওয়ে প্রয়োজন পড়বে বা এসএমএস গেটওয়ে আপনি অ্যাড করতে চান, এখন এসএমএস গেটওয়ে আপনি কোন সময় আপনার এসএমএস গুলো কাস্টমারের কাছে যাবে, যখন হচ্ছে আপনার অর্ডার কনফার্ম হবে তখন কাস্টমারের কাছে যাবে, যখন কোন কাস্টমার ফরওয়ার্ড পাসওয়ার্ড দিবে তখন যাবে, যখন নতুন পাসওয়ার্ড জেনারেট করতে চাইবে তখন যাবে। এটা যদি অন করে রাখেন তাহলে তখন যাবে। স্ট্যাটাস অফ করে রাখলে এটা আপনি টোটাল অফ, এটা কাজ করবে না। স্ট্যাটাস অন করে রাখলে তিনটা কাজ করবে। সেখানে আপনি ইউআরএল দিলেন, অ্যাপ কি দিলেন, বাই পে কি দিলেন, সেন্ড রিড, এখানে একটা কোড থাকে সেই কোডটা দিলেন। সেইভাবে হচ্ছে আপনি এসএমএস গেটওয়েটা অ্যাড করতে পারবেন। তারপর আসে হচ্ছে আপনার কুরিয়ার এপিআই নিয়ে। আপনার যদি কুরিয়ার পাঠাও বা স্টেট ফাস্ট থাকে তাহলে পাঠাও বা স্টেট ফাস্টের থেকে এপিআই কি, সিক্রেট কিটা নিয়ে এখানে আপনার এপিআই ডকুমেন্টেশনে এই লিঙ্কটা, ইউআরএলটা থাকবে। আপনি ইউআরএলটা দিয়ে সুন্দর মতো বসাই দিয়ে ম্যানেজ করতে পারবেন বা হচ্ছে কুরিয়ারটা অ্যাড করে নিতে পারবেন। সেমভাবে পাঠাওটাও অ্যাড করে নিতে পারবেন। তারপর আসি জিপিএক্সএল অথবা জিটিএম। এটার ভিতরে হচ্ছে আপনার ট্যাগ ম্যানেজার। যদি ট্যাগ ম্যানেজার অ্যাড করতে চান, ট্যাগ ম্যানেজার আইডি এনে এখানে সুন্দর মতো আইডি বসিয়ে দিলে আপনার ট্যাগ ম্যানেজারটা অ্যাড হয়ে যাবে। বা এই কাজগুলো তো আপনি ফেসবুক থেকে করতেই পারবেন। তারপর অপশন যেটা হচ্ছে পিক্সেল ম্যানেজ। আমরা উপরে যে পিক্সেলটা দেখেছি সেম ভাবে এখানেও আরেকটা অপশন আছে পিক্সেল ম্যানেজের। আপনি উপরেরটা চাইলে উপর থেকে ম্যানেজ করতে পারবেন, চাইলে এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তারপর আসে হচ্ছে ব্যানার অ্যান্ড অ্যাডস। এখানে ব্যানার অ্যান্ড অ্যাডসে আপনি এখানে যতগুলো ব্যানার অ্যাড করবেন প্রত্যেকটাই আপনার এখানে উপরে এই সেকশনে চলে আসবে। এখানে আপনি যতগুলো ব্যানার অ্যাড করবেন এখানে চলে আসবে, এখানে চলে আসবে, এখানে চলে আসবে। এইটা হচ্ছে আপনার রিপোর্ট সেকশন, যেখানে আপনার স্টক রিপোর্ট থাকবে প্রথমত। এখানে আপনার স্টকে কত পিস মাল আছে, কত টাকার মাল আছে বা প্রোডাক্ট আছে এগুলো দেখতে পারবেন। 212 পিস, 2,33,930 টাকার প্রোডাক্ট আছে। সো এখানে নিচে আরেকটা দেখবেন অর্ডার রিপোর্ট। এখানে যদি কেউ আপনার অর্ডার করে তাহলে সেটাও দেখতে পারবেন। অ্যাসাইন ইউজার, আপনি কোন ইউজারকে অ্যাসাইন করেছেন আর সে কয়টা অর্ডার কনফার্ম করেছে সেটাও দেখতে পারবেন। এখানে ফিল্টার সেকশন আছে, সাবমিট দিয়ে দিলে চলে আসবে। যেহেতু আমার কারো কাছে কোনো অ্যাসাইন করা নেই যার কারণে এখানে শো করছে না। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফিচার সেটা হচ্ছে আইপি ব্লক সিস্টেম। আইপি ব্লক সিস্টেমটা কি, আপনার ওয়েবসাইটে যদি হিউজ পরিমাণ অর্ডার করে যেগুলো কিনা ফেক অর্ডার, তখন হচ্ছে আপনি যখনই অর্ডারটা রিসিভ করবেন আপনি ফেক অর্ডার দেখলেই তো বুঝবেন, কারণ সে তার নাম ঠিক মতো দিবে না, নাম্বার ঠিক মতো দিবে না। কিন্তু সে সবকিছু ঠিক মতো না দিলেও তার আইপি কিন্তু এখানে চলে আসবে। আমি একটা ডেমো দেখাচ্ছি। জাস্ট রিফ্রেশ। দেখেন এখানে আমি মাত্র একটা অর্ডার করেছি, সেই যদি আপনার নাম, ঠিকানা এগুলো কোনো কিছুই ঠিক না দেয়, সে এগুলো সব কিছু ঠিক না দেওয়া সত্ত্বেও কিন্তু তার আইপি অ্যাড্রেসটা আপনার কাছে এখানে চলে আসবে। আপনি জাস্ট এখান থেকে গিয়ে আইপি নাম্বারটা বসিয়ে রিজন দিয়ে সাবমিট করে দিবেন। যেহেতু এটা আমার আইপি, সো আমি এটা আর ব্লক করছি না, নাহলে আমি ঢুকতে পারবো না এখন আর। সো আপনার এটা চেক করে নিন। সো আশা করছি আপনি সবকিছুই বুঝতে পেরেছেন। এখানে আমরা কয়েকটা বাগ পেয়েছি, সেগুলো আমরা অতি শীঘ্রই ইনশাআল্লাহ কালকের মধ্যে এগুলো আমরা সলভ করে দেবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।